কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 7 বছরের ভিতরেই তার প্রাথমিক শিক্ষা শেষ। মা উম্মুল খায়ের সন্তানকে হাফেজ হয়ে গেছে। এইবার বাগদাদে আল্লাহ আকবার মাদ্রাসায় নিজামিয়া ভর্তি করার জন্য পাঠায়া দেয়। সন্তানকে বলে, ও সন্তান, তুমি যাও, তুমি আল্লাহর উপরে ভরসা করে যাবে, আর কোন সময় মিথ্যার আশ্রয় নিবে না, মিথ্যার আশ্রয় নিবে না। সন্তানকে এগুলো বলে 40টা স্বর্ণ মুদ্রা মা নিজ হাতে কোটির ভিতরে একটু সেলাই করে, গোপনে সেলাই করে দিয়েছে, 20টা করে সেলাই করে দিয়েছে। আপনারা জানেন, সংক্ষেপে বলি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ব্যবসায়ী কাফেলার সাথে রওনা করেছে। নির্জনে জঙ্গলের ভিতরে ডাকাতের সর্দারেরা ডাকাতের কাফেলা আক্রমণ করলো। আক্রমণ করবার পর সবার মাল সামানা ছিনতাই করে নিয়েছে। ডাকাত যখন রওনা করবে, ডাকাত এবার একজন ডাকাত ফুটফুটে একটা সন্তান, মাথায় টুপি, পরনে সুন্নতি লেবাস, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ফুটফুটে একটা সন্তানকে যখন দেখলো, দেখবার পর একটু মজা করে, একটু ইয়ারকির ছলে ডাক দিয়ে বলে, এ সন্তান, কিরে বেটা ছোট হুজুর, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ চাচা যান, আমার কাছে আছে, মিথ্যার আশ্রয় নাই না। আল্লাহু আকবার। আর একটা ছোট্ট ছেলে বিলে মানে কেবল কথা বলা শিখেছে, 1 বছর হতে না হতে অমনি মোবাইলটা পিছনে ধরি, বাবা জিজ্ঞাসা করে, কই মোবাইল কই? আমি জানি, পিছনে হাত দিয়ে রাখুন, রাখে আছে না নাই? এগুলো সন্তান পেটে থেকে শিখে আসে না, রুহের জগতে শিখে আসে নাই। এগুলো ট্রেনিং, বাস্তব ট্রেনিং মা উপরতে করছে, আর প্রেগন্যান্সি অবস্থা সব ভিতরে সাপ্লাই হয়েছে। কথা ঠিক কিনা? হায় হায় আফসোস। সন্তান ডাকতে বলে, হ্যাঁ আমার কাছে আছে। আর একজন বলছে, কি ব্যাপার, ওরে কি কয়? ও আর একজন ডাকাত সদস্য এসে বলছে, মজা করে বলছে, কি আছে তোমার কাছে? ওই আমার কাছে আছে 40টা স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার। মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা ভালো না, মিথ্যা বলা মানুষগুলো করে শুধু ছলনা, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা ভালো না। কথা ঠিক কিনা? ছলনা করেছে না? একজন নেতা উঠেছিল, কই হাজার হাজার রাকাতের তাহাজ্জুদ নামাজ আদায় করে। কেউ কেউ বলে বুখারী শরীফ, মুসলিম শরীফে সিয়াসির তার হাতে সব মুখস্থ। কই গেল সব? এগুলো সব মিথ্যা কথা বলে ছলনা করেছে। মিথ্যা কথাই ধ্বংস করে দিয়েছেন কে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। থাকতে বলে, কোথায়? ওই আছে। ডাকাতের সর্দার কই তথ্য সংগ্রহ করার দরকার, অবাক হয়ে গেছে। এসে কোটি টোটি খুঁজে খুব তালাশ করে, কোথায় পাওয়া যায় না। এই সন্তান, তুমি মিথ্যা কথা বলতেছো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো হাফেজ কুরআন, ডাকতে বলে, খবরদার, আপনি আমাকে তোহমাত দিতে পারেন না, আপনি আমাকে তোহমাত দিতে পারেন না। যারাই তোহমাত দিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক কিনা? বলে দেশের উলামায়ে কিরামদের কি পরিমাণ তোহমাত দিয়েছে। এক একটারে বানাইছে রাজাকার, এক একটা বানাইছে বিভিন্ন ধরনের মামলা হামলা, তোহমাত দিয়ে, জিনার অপরাধ দিয়ে মামলায় তারা জেলের ভিতরে ঢুকাইছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, রাখ। যারা নিয়ে গেছিল, ওই যে হারুন্না, মনে আছে তো আপনাদের? হারুন্না হানে কই? হারুন্না ঠেলা বুঝতেছে গরম ডিম কেমন মজা লাগে। এক কথা ঠিক কিনা? ভাতের হোটেল বসাইছিল, আজকে ভাত খা, জম্মের খাওয়া খা। আর একদম তো সুফি দরবেশ, মুনাফিক। এই মুনাফিক সুফি দরবেশ বাবা, দাড়ি ছিল, তারপর টুপি ছিল, দরবেশ বাবা সেজেছে, মুনাফিক। কথাটা ঠিক কিনা? আসছে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, ইনশাআল্লাহ। আর আমার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, তোমরা আমাকে মিথ্যাবাদী বলো না।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এইবার কোটিটা দিয়ে দিছি। কোটিটা দিয়ে দেখে ডাকাতের সর্দার, কোটিটার দেখে যে বগলের কাছ দিয়ে দুই পাশে দুইটা 20টা করে স্বর্ণ মুদ্রা সেলাই করা রয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বের করে দিয়েছে। এবার ডাকাতের সর্দারের বিবেক নড়ে গেছে, টনক নড়ে গেছে, ডাক দিয়ে বলে, ও সন্তান বলো তুমি কেন আমাদের সাথে? আল্লাহু আকবার, তুমি যদি বলতা আমার কাছে কিছু নেই তোমাকে আমরা চেক করতাম না। ও সন্তান বলো বলো তুমি কেমনে এই সত্যি কথাটা বলে দিলা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও চাচা জান, আমার মা আমাকে যখন পাঠাইছে, আমার মা আমাকে বলে দিয়েছে, রে সন্তান ভরসা করবা আল্লাহর উপরে, তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য যথেষ্ট হয়ে যান তিনি কে। গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ ছে মেরা সানাদ রিজক তু আজ লা মাকাম। সন্তান বলে, আমার মা আমাকে বলেছে আল্লাহর উপরে ভরসা করে যাবা, আর খবরদার মিথ্যার আশ্রয় নিবে না। বলে ডাকাতের সর্দার বলে, সন্তান তুমি আর তোমার মা তো এখানে নাই, তোমার মার কাছে আমরা বলতাম না, তুমি যদি মিথ্যা কথা বলতা তাহলে তোমার মা শুনতো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও চাচা জান, এখানে আমার মা নাই তো কি হয়েছে? এখানে আমার মায়ের সৃষ্টিকর্তা, মায়ের রব তো আমাকে দেখছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ ওয়াল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। আল্লাহ তাআলা গোপন থেকে গোপন বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের আধারেও, আল্লাহ পাক একটা পাথরের উপরেও যদি একটা কালো পিঁপড়া হেঁটে হেঁটে যায়, তার পায়ের আওয়াজ শুনতে পান যিনি তিনি কে? আল্লাহ সব কিছু জানেন। এ কথা যখন ডাকাতের সর্দারের কানের ভিতরে আওয়াজ, ডাকাতের সর্দার ডাক দে বলে, ও সন্তান আল্লাহ তো আমাদেরটাও দেখছে। বলে, হ্যাঁ আপনাদের সব কর্ম সব আমার আল্লাহ তাআলা দেখছেন, জানেন, সব কিছু বোঝেন। এবার ডাকাতের সর্দার বলে, রে সন্তান তোমার বাবার নাম কি? বলে, আবু সালেম জঙ্গি মুসা। বলে, সে তো অনেক বড় আল্লাহ বলা। বলে, হ্যাঁ। বলে, ও সন্তান বুঝতে পেরেছি, যা কিছু করেছি এ সব কিছু সংবাদ সব পড়ে থাকবে। কত মানুষের বুকে কষ্ট দিয়েছি, চিন্তায় করেছি, কত মিথ্যার আশ্রয় নিয়েছি। ওরে সন্তান লা তাজিরু বিজরা বুখরা, আল্লাহ আকবার, কারো বুঝা কাল কিয়ামতের ময়দানে কেউ নিবে না। আমার গুনাহের বুঝা আমার সন্তান নেবে না, আমার গুনাহের অপরাধের বুঝা আমার বিবি নিবে না, সন্তান রে। তার কারণে বুঝতে পেরেছি আর ডাকাতি করা যাবে না। সন্তান তুমি আমাদেরকে তোমার হাতে হাত রেখে আমাদেরকে তওবা করায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্য মানুষকে নাজাত দেয়, সত্য মানুষকে কি দেয়? নাজাত দেয়। আমার ভিতরে যদি এই মিথ্যা কথার যদি অভ্যাস থাকে, হাত্তা ইয়াদাহা, আজকে থেকে আমাদেরকে ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এইটা যদি কেউ না ছাড়ে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। মুনাফিকের একটা খাসলাত, একটা মুনাফিকের স্বভাব তার ভিতরে থাকলো, আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের অতল গহীরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফিক। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। 2 নম্বর মুনাফিকের স্বভাব হলো যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। মুসলমান নামে ইমানদার হইছে, কিন্তু যদি ওয়াদা করে ওয়াদার খেলাফ করে,
ওয়াদা ভঙ্গ করে, তাহলে মুনাফিকের একটা স্বভাব তার ভিতরে ঢুকে যায়। কথাগান ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য নবী বলেন, তোমার ভিতরে যদি মুনাফিকের স্বভাবই থাকে, যদি তোমার ভিতরে ওয়াদা খেলাফকারী থাকে, ওয়াদা করো, তোমরা ওয়াদাগুলো পূরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফু বিল উকুদ, তোমরা চুক্তি করেছো, চুক্তিগুলো ভঙ্গ করো না, চুক্তি তোমরা পূরণ করো। ওয়া আনফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের সাথে কৃত ওয়াদা তোমরা এগুলো করো, ওয়াদাগুলো পূরণ করো। তার কারণ ওয়াদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। মনে করবা তুমি একজন চেয়ারম্যান হবে, মেম্বার হবে, একজন নেতা হবে, নেতা হওয়ার আগে, ভোটের আগে কত রকম সুরত ধরিয়া আল্লাহ করে সে মাইকটা পাইলে কত রকম ওয়াদা করে আছে না নাই? ওয়াদার তো শেষ নাই, এটা করবো সেটা করবো, সুবিধা দেবো এই সুবিধা দেবো, কিন্তু ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না। ওরে ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দিব গুলা ভরি। কথা ঠিক কিনা? এমপি হওয়ার পরে দেখি চাচার নাগল খেডা পায়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। কথা ঠিক কিনা? হায় হায়, শুধু নেতারা ওয়াদা করে না সাধারণ মানুষ ওয়াদা করে? সাধারণ মানুষ ওয়াদা করে কিন্তু ওয়াদা পূরণ করে না, এমন আছে না নাই? আজকে তো হাওলাত দেওয়া, কর্জ দেওয়ার তো উঠেই যাচ্ছে, তার কারণ ওয়াদা রেখে ওয়াদা ঠিক রাখে না, আছে না নাই? হায় হায়, কিন্তু হাওলাত দেওয়া এখন প্রমাণ হয়ে যাবে। মহিলা প্যান্ডেলে একটা টাকার ব্যাগ হারাই গিয়েছে, কাদের ভিতরে নিফাকি আছে, মালটা হেফাজত করবো, ওটা আমরা যেই টাকার এটা ব্যাগটা পড়ে গেছে, ওটা যেই মানুষের কাছে গেছে, ওর সাথে মাল লুপ্তা, এটা হচ্ছে তার কাছে মালে লুপ্তা, মানে প্রথিত সম্পদ, এটা যার কাছে যায় সেটা তার কাছে আমানত। কথাটা ঠিক কিনা? এটা আমানত। ওই আমানত যদি ফিরে না দেওয়া হয় তাহলে সে মুনাফিক। কথাটা ঠিক কিনা? হাই হাই, এই মালে লুপ্তা পতিত সম্পদ, ওটা ইচ্ছা করে আসে না, এটা অনিচ্ছা সত্ত্বেও যদি আপনার কাছে আসে, এটা এলান দিতে হয়, এলান দিতে হবে এখনই, নগদ নগদ আমার মা যে পাইছেন আপনি সেটাকে ফিরাই দেন। আমার যেই মায়ের আমানত আপনার হাতে গেছে, টাকার ব্যবসাটা হারিয়ে গেছে, আপনি পেয়ে থাকলে আপনাদের কাছে পৌঁছায় দেন, অথবা আমার স্টেজে পৌঁছায় দেন, আমরা তার কাছে পৌঁছে দেবো। কথাটা ঠিক কিনা? এখনই কার ভিতরে মুনাফিক আছে? যদি টাকাটা এটা না পাই তাহলে মনে করবো যে এলাকায় মুনাফিক আছে না নাই? এখনই না পরে? আচ্ছা যাও, যখন শেষ করবেন আগে কই দিবেন। আর আমার এজন্য আমার মায়ের ওই টাকার ব্যাগটা ফিরিয়ে দিতে দেওয়া, এটাই ইমানি দায়িত্ব। কথা ঠিক কিনা? এজন্য ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করা যায় না। ওরে মুসলমান, সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ওয়াদা পূরণকারী ছিল, আমাদেরকে তার থেকে আল্লাহ পাক তার থেকে আমাদেরকে ইবরত নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব থেকে ওয়াদা পূরণকারী ছিলেন। কথাটা ঠিক কিনা? এজন্য তার মতো আমাদেরকে ওয়াদা পূরণকারী হতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে একজনের কাছে ওয়াদা দিয়েছে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, তোমার সাথে আমার অমুক বটগাছের নিচে সাক্ষাৎ হবে আগামীকাল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় রওনা হয়ে গেছে, সেখানে গেছে যে দেখে যে সেখানে আর ওই লোক আসে নাই। একদিন আসে নাই তো কি আছে, মনে মনে চিন্তা করেছি এ ব্যক্তি হয়তো কাজে ব্যস্ত হয়ে গেছে, আসতে পারে নাই, আগামীকাল হয়তো আসবে। সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার রওনা হয়ে গেছে। ওই জায়গায় যে অপেক্ষা করতেছি না, না ওই দিনও আসে নাই। একদিন আর দুই দিন নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বট গাছে একটা
দিন দুইটা দিন নয়, 30 দিন পর্যন্ত আল্লাহর নবী ওই বান্দার জন্য ওয়াদা রক্ষা করার জন্য 30 দিন অপেক্ষা করেছে। আল্লাহু আকবার বলেন। আর ওয়াদা দিয়ে আমাদের ওয়াদা, হায় হায়, ওয়াদা দিয়ে সে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আল্লাহর সাথে ওয়াদা করে খেলাফ করে, আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়ায় কানটা ধরে বলেন, এইবার হাতটা বেঁধে বলে আল্লাহ, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমি কিন্তু আপনারই ইবাদত করি, আল্লাহ আপনার ইবাদত করি, ভিন্ন কারো ইবাদত করি না। এই ওয়াদা করে আসে, নামাজটা শেষ হতে দেরি, অমনিতে দাঁড়ায় তাড়াতাড়ি, মুরব্বী চাচারা কোমরে দিয়ে কাঁচা চলে যাই অমনি চায়ের দোকানে যে নর্তকী নাচ গানের সামনে আসে না না, এখানে ইবাদত চলে আল্লাহ। আর কিছু মানুষ ওই শয়তানের ধোকায় পড়ে রাস্তাঘাটে চায়ের দোকানে ঘোরাঘুরি করছে, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, হায় হায়, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে নয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওয়াদা পূরণকারী হতে হবে। মুসলমান আল্লাহ নবী বলেন, ওয়াইদা তুমিনা খান, 3 নাম্বার খাসলাত হলো যখন তার কাছে আমানত রাখা হয়, আমানত রাখলে খেয়ানত করে। মুসলমান কারোর কাছে আসছে একটা টাকার ব্যাগ পাইছে, 500 টাকা পাইছে, 1000 টাকা পাইছে, অমনিতে ডানে বামে তাকাই অমনি পকেটের ভিতরে ঢোকায়, আছে না নাই? একটা মোবাইল পড়ে গেছে, মোবাইলটা কত জরুরি জরুরি বিষয়। মুসলমান এক একটা বক্তার আল্লাহ করে মোবাইলটা কি পরিমাণ জরুরি তা বলে বোঝানো যাবে না। মোবাইলটা পাইছো, তোমার কাছে এটা আমানত, যখন তোমার হাতে গেছে মালিকের কাছে পৌঁছে দেওয়া তোমার উপর ওয়াজিব। কথা কান ঠিক কিনা? শুধু মোবাইল তোমার কাছে আমানত তা নয়, তোমার কাছে যেটা সম্পদ রেখেছি, তোমার প্রতিবেশীর একটা সম্পদ তোমার কাছে রয়েছে, এটা তোমার কাছে আমানত। তুমি ইচ্ছা করলে অন্যের গাছের থেকে পাতা পেড়ে নিচে ছাগলকে খাওয়াইতে পারো। তুমি ইচ্ছা করলে তোমার রাস্তায় যে ইট কাজ চলতেছে, অমনি 2-3টা ইট নিয়েছে তোমার ছাগলের ঘরে পেড়ে দেওয়ার অনুমতি তোমার নাই। কথা ঠিক কিনা? এরকম মানুষ সমাজে আছে না নাই? কই এগুলো তো ছোট ছোট, পেট যেমন খোরাকি তেমন। বড় বড় নেতারা শুধু 1-2টা ইট খায় না, ওরা ইট খায়, সিমেন্ট খায়, বালু খায়, রড খায়, পায়খানা পর্যন্ত খায়, আছে না? কই পায়খানা পর্যন্ত খেয়ে ভাই। মসজিদের টাকা কি পরিমাণ খাইছে, বাস্তবের সাথে মিলাইতে গেলে এক একটা মানে আপনার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মসজিদের টাকা যেই হারে খাইছে, এখন খা জন্মের খাওয়া খা। হায় হায়, আমার চোখের সামনে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। আমরা আর এমন ইটখোর, বালিখোর, ঘুষখোর, সুদখোর, পায়খানাখোর আর নেতা দেখতে চায় না। কথাটা ঠিক কিনা? আমার আপনার কাছে যদি এইটা না চান, তাহলে আমার আপনার কাছে এটা একটা কিছু আমানত আছে। বলেন তো আওয়াজ করি, আপনি যে ভোটটা দেন এটা কি আমার আপনার কাছে আমানত নয়? ওই সময় আর আমানতের কথা মনে থাকে না। চা, ওরে আল্লাহ, ভোটের চা কি হারে খায়, খোয়াই সবগুলোর সাথে খায়, সব রকম মুজাবজাবিনা বাইনা জালিকা, এদিকে একবার ওদিকে একবার, একবার যায় আল্লাহ পর ইসলামী আন্দোলনের কাছে, যেই বলে হ্যাঁ আমরা আছি আপনার কাছে, কোনো সমস্যা আছে না নাই? এরকম যে ওদের কাছে ধোকা দেয়, আবার এরকম ভাবে আরেকজনের কাছে, আওয়ামীর কাছে যে বলে আমরা তো আপনার সাথে আগে ছিলাম, এখনো আছি, আছে না নাই? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানের কাছে আবার যায়, ক্বালু ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সাথেই আছি, টেনশন করেন না, আছে না নাই? কিন্তু একজন ইসলামের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, এর ভিতরে কোনো মুনাফিকি থাকতে পারে না। কথা ঠিক কিনা? সে প্রকাশ্যে বলবে আমি ইসলামী আন্দোলনের কর্মী ভাই, আমার কাছে এসে টাকা পয়সা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? ভোটের চা খাওয়া কি জায়েজ? ওরা তো ঘুষ খাচ্ছেন আপনি। বড় বড় চেয়ার যারা পায়, ওরা 1 লক্ষ 2 লক্ষ টাকা ঘুষ ওরা নিতে পারে, তাই ওরা খায়। আর আপনি পান না, ওর কাছে যেয়ে কোন কি দেন চা, চা খা, খেয়ে অমনি কি একটা করে ভোট দিয়ে আসে।
যত চুরি করবে আপনি যে ভোট, এই যে ভোটের জন্য একটা একটা করে চা খেয়েছেন, ওই চার ওই টাকা তো উত্তোলন করা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? মনে করেন চাঁদপুরে যদি এখন ভোট কিনতে হয়, শুধু চাও যদি খাওয়ায়, কত লক্ষ টাকার প্রয়োজন বলেন তো? বহুত টাকার প্রয়োজন। তাহলে ওগুলো তুলবে না, সে ওগুলো তো উঠবে। হায় হায় আফসোস, কিন্তু আমরা এই চা গুলো খেয়ে অমনি আমার আমানতের খেয়ানত করি। যেই ভোটটা দিয়ে আসছি, যত খাবে সে, যত লুট করবে, ছিনতাই করবে, এতিমের মাল, তারপরে রাস্তার মাল, কালভার্টের মাল, ব্রিজের মাল, রোডের পরিবর্তে যারা এরকম ভাবে বাস দিবে, কুঞ্চি দিবে আর ঝোঁক গুণা করবে, আপনি এক কাপ চা খেয়ে ভোটটা দেওয়ার কারণেও আপনার আমল নামায় ওই সমপরিমাণ গুনাহ হবে, কতক্ষণ ঠিক কিনা? তার কারণ আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনি শুধু সাধারণ একটা চা মনে করছেন তা নয়, আমানত খেয়ানত করার কারণে আপনি হয়ে যাচ্ছেন মুনাফিক। মুনাফিকের জন্য জাহান্নামের তলদেশে তার থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার 4 নম্বরে ওয়াইদা আহাদা গদারা, যখন আল্লাহু আকবার ওয়াদা করেছি, আল্লাহর বান্দারা সে কি করে? ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। ওয়াইদা খাসামা ফাজারা, যখন আল্লাহু আকবার মুনাফিক তারা যখন একটু ঝগড়াবাদী তো অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে বের করে, তারাই হলো মুনাফিকের স্বভাব, তার ভিতরে আছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের সমাজে তো ঝগড়া বিচ্ছেদ হয় না, ওই ঝগড়া বেপাদ এগুলো ছাড়াই যে পরিমাণ অশ্লীল কথাবার্তা আমাদের জবান থেকে বের হয়, মোবাইলে চাচা ভাতিদার কথা, ওরে কাল সুবহানাল্লাহ, মুখ দিয়ে মনে হচ্ছে হিন্দি বের হচ্ছে, আছে না? অনেকে মুরব্বী চাচা দেখবেন রাগ হয়ে গেছে, এই নামাজ পড়তে যাবে। আমার একটা ঘটনাও আছে জীবনের। আমার এক মুসল্লি নামাজ পড়তে যাবে, রাগ হয়ে গিয়েছে, এখন জামা খুঁজে পাচ্ছে না, টুপি খুঁজে পাচ্ছে না। বাড়ির মহিলাটা বাড়ি নাই, শুরু করে দিয়েছে হিন্দি বিন্দি, আল্লাহ জবান দিয়ে বের করার আমার সাহস নাই। কি পরিমাণ অশ্লীল কথাবার্তা বলে আমাদের সমাজে, আছে না? সন্তানের সামনে এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে। হায় হায় আফসোস, আমাদের যদি আমরা এই সমস্ত অশ্লীল কথাবার্তা থেকে আমরা যদি না বাঁচতে পারি, আমাদের আল্লাহু আকবার, তাহলে আমরা ধরা পড়ে যাব। আমানতের খেয়ানত পশ্চিম ভাবেও যেন না করি। আমানত ইদা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সা, যখন তোমরা অপেক্ষায় থাকবা, যখন আমানত নষ্ট করা হবে, ফান্তাজিরিস সা, নবী বলেন, তাহলে অপেক্ষায় থাকো, তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমানত কেমন ভাবে নষ্ট করা হয়? বলে ওয়াতুশাই গায়রে মুহাল্ল, বলে উপযুক্ত ব্যক্তি, আল্লাহ আকবার, উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত ব্যক্তিকে যখন তার উপযুক্ত স্থানে রাখা হবে, তখন শুনে মনে রাখো আমানতের খেয়ানত হবে। ওয়াকানা কওমুহুম আনাকানা সাঈমুন আরজালুহুম, মুসলমান আল্লাহর গোলাম, যখন নিম্ন শ্রেণীর মানুষগুলো নেতা হয়ে যাবে, তখন আমানত নষ্ট হয়ে যাবে। আর আমানত নষ্ট হয়ে গেলে ফান্তাজি সা, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। চাঁদপুরের মুসলমান, আজকের সমাজে এমন এমন নেতা হয়, আল্লাহ মুখে দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, একেবারে দাড়ি চাচা মুরব্বি, এমনি টুপিটা মাথায় দিয়ে ভোটের সময় এসে ভোট চাই, আছে না নাই? আপনি একটা নেতা নির্বাচন করবেন, ওই নেতা আপনি আল্লাহ আকবার, একটা চাঁদপুরের নেতা নির্বাচন করবেন, একটা মসজিদের ইমাম নিয়োগ করতে গেলে কত রকম যাচাই বাছাই, আছে না নাই? যাচাই বাছাই করে কিন্তু আপনি একটা দেশের একটা নেতা বানাইতেছেন, ওই নেতাকে আপনি আল্লাহু আকবার নির্বাচন করলেন না, সে নামাজ পড়তে পারে কিনা সেটা আপনি দেখলেন না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান। আর মুনাফিকদের ভিতরে আর একটা আলামত হলো, সে কি করে? কথায় কথায় কসম করে, কথায় কথায় গায়রুল্লাহর কসম করে, মার কিরে, তার কিরে, মাথার কিরে, কত রকম কসম করে, আছে না নাই এমন মানুষ? এই কসম করা দোস্তগুলা, কসম যদি কাটতে হয় একমাত্র কার নামে কসম কাটবো? আরো জোরে বলেন, কার নামে কাটতে হবে? আল্লাহর নামে কসম কাটতে হবে। আফসোস, আজকে আমরা আল্লাহর নামে কসম না কেটে এই গায়রুল্লাহর নামে কথায় কাজে এগুলো কসম কাটা, এটা মুনাফিকদের একটা স্বভাব, কথা না ঠিক কিনা? ভাইরা আমার,
ওয়াসাদ্দু ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আর মুনাফিক যারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে তারা। আপনি আল্লাহর রাস্তায় চলতেছেন, দেখবেন মুনাফিক উবাই ইবনে সালুলের মতো কিছু বুজুর্গ মানুষ এসে বলে তুমি যা করতেছো এটা তো ঠিক নেই, এই পথে চলো না, এই পথে চলো। এমন মুনাফিক সমাজে আছে না? না। মুসলমান আল্লাহর গোলাম, মুনাফিকের জাহান্নামের তলদেশে অনেকগুলো আলামত আছে। কলিজার যুবক মুরব্বী বাবা, পশ্চাৎপুরের মুসলমান আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি দুমুখী মানুষ হয়ো না, জুলঝাইন হয়ো না। এই মুসলমানের দলেও থাকে, আবার কাফের বেঈমানদের দলে থাকে, এমন হয়ো না। মুসলমান কোনোদিন ধোঁকা দেয় না, তার কারণ মুনাফিকরা হলো ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদেরকেও ধোঁকা দেয়। কথা গান ঠিক কিনা? কিন্তু আসলে তারা ধোঁকা দেয় না, ওরা নিজেদেরকে নিজেদের ধোঁকা দেয়। কথা কার? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য অন্যকে ধোঁকা দিয়া নিজেকে জাহান্নামী বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান as-সিদ্দিকুল্লাযী লা ইখালিফু কাওলুহু আন ফিআলিহি, মুসলমান যারা সিদ্দিক হবে, মুনাফিক যারা হবে না, তাদের কথা কাজে এক থাকবে, কথা কাজে তাদেরকে কোনো সময় আল্লাহু আকবার মুখালিফ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই ইমানদারগণ কেন তোমরা তা বলো যেটা তুমি বলে তোমরা করো না। মুসলমান ইমানদার হবে যারা, কথা কাজে এক হবে তারা, ভিতর বাহিরে এক রকম হবে তাদের। কথাগান ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের সন্তানগুলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে শুধু সন্তানকে বাঁচাইবি তা নয়, তোমার প্রতিবেশীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর কলিজার যুবক পর্দার অন্তরালে মাগো, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার একটা পাহাড়ের উপরে উঠেছে। উঠে যাওয়ার পর চোখ বেয়ে পানি পড়ে আর কান্না করে, মাটিগুলো ছুঁড়ে আর কান্না করে বলে আল্লাহ, এই মাটি দিয়ে আমাকে বানাইছেন, ও দয়ার মালিক আল্লাহু আকবার, আবার এই মাটি দিয়া বানাইয়া আপনি আমাকে জাহান্নামের আগুন জ্বালাইবেন। আল্লাহ, এই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আল্লাহর কাছে এইভাবে কান্না করতো। মুসলমান জাহান্নামের আগুনের ভয় যদি কলিজার ভিতরে থাকতো, মুনাফিক হয়ে গেলাম কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতা হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন, রাতের আধারে আল্লাহ পাকের হুযাইফাতুল ইয়ামানের বাড়ি দিয়ে হাজির। হুযাইফার বাড়িতে যে ডাক দিয়ে বলে, হুযাইফা, আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকের লিস্টটা দিয়েছি, হুযাইফা একটু তাকায় দেখবানি আমি ওমরের নামটা কি ওই মুনাফিকের লিস্টে আছে কিনা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন হযরত আমার আল্লাহর পয়গম্বর, মুনাফিকের লিস্টটা আমার কাছে আমানত রাখছি, এখন যদি আমি বলে দেই তাহলে আল্লাহর নবীর রাখা আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি মুনাফিক হয়ে যাব, আমিরুল মুমিনিন বলা সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেছে, রাতের বেলায় ঘুমায়, তার বালিশে মাথা রেখে ঘুম আসে না। কলিজার যুবক, আল্লাহু আকবার, আমরা তো হেডফোন লাগায়া ঘুমায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম নাই, রাতের বেলায় ঝুপ করে বৃষ্টি হয়, রাতের বেলায় আবার রওনা করেছে। ওই রাতের বেলায় হুযাইফার দরজায় যে নক করছে, ডাক দিয়ে বলে, রে হুযাইফা, বাড়ি আছো কিনা? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে বলতেন আমি তো আপনার বাড়িতে যে হাজির হইতাম। ও আমিরুল মুমিনিন, তাহলে আপনি কেন আবার আসছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি নবী হইতো আল্লাহ পর ওমরই হইয়া আসতো নবী। আল্লাহর বান্দা, এইবার যে আল্লাহ শেষ করছে,
মুসলমান হযরত ওমরকে ডাক দিয়ে বলে, হুযায়ফা ভাইয়ের একটু বলো, আমি যদি মারা জানাজায় শরীক হবানি? হুযায়ফা ডাক দিয়ে বলে, ওমর কেমন কথা বললেন, আপনি মারা যাবেন আর আমি আপনার জানাজায় যাব না, এটা তো পশ্চিমকালেও সম্ভব নয়। আপনার ইন্তেকালের পর আমি যদি বেঁচে থাকি, আমি তো সবার আগে আপনার জানাজায় শরীক হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তারপরও টেনশন দূর হয় নাই। হুযায়ফা তুমি কোন মুনাফিকের জানাজায় যাও না, আমার জানাজায় যেহেতু তুমি যাইবা, আমার বুঝতে আর বাকি নাই, তারপরও টেনশন দূর হয় না। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। কোন সূচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে যে হৃদয়, কার হৃদয়, কার সে হৃদয়। লিল্লাহি তাকবীর।